আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বিকেলের নাস্তাতেও ভালো লাগবে, আবার গরম ভাতের সঙ্গেও খুব সুন্দর খেতে হয়। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকেই দেখে নিই। তার জন্য দেখতেই পেলেন একটা ছোট্ট সাইজের আমি কুমড়ো নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এইবার কুমড়োটাকে খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আলুটাকে একদম যতটা পারবেন সরু করে কেটে নিতে হবে। এবার আলুটা আমি ওইভাবে সরু করে কেটে নিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছি। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে দিয়েছি আর বেশ 2 থেকে 4 কোয়া বড় সাইজের রসুনকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। আপনারা বেটেও দিতে পারেন, আবার গ্রেটারেতে গ্রেট করেও দিতে পারেন। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ছোট করে কেটে, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এইবার এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, প্রায় 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়েছি। তারপর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যদি মনে হয় যে একটু কর্নফ্লাওয়ারের লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আবার যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, তাহলে তার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যানেতে খুব অল্প পরিমাণ তেল দিয়ে একদম বড়ার শেপে গড়ে একটা একটা করে দিয়ে দিতে হবে। এই বড়াগুলো খুব বেশি ছাঁকা তেলে ভাজার দরকার নেই। এগুলো খুব হাতে সময় নিয়ে একদম লো ফ্লেমেতে ভাজতে হবে, কারণ আলুগুলো তো কাঁচা দেওয়া আছে, না হলে আবার আলুগুলো সেদ্ধ হবে না। সেইভাবেই সময় নিয়ে ভাজতে হবে। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেষে একটা ছোট্ট করে লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে আপনাদেরকে শেয়ার করব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।